আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চমৎকার গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে অল্পতেই জান্নাত, অল্পতেই জাহান্নাম। এই বিষয়ের উপরে একটা উপমা উদাহরণ টেনে হাদিস অনুবাদ করতে আসলাম। মিশকাত ৪৯৯২ নম্বর সংখ্যায় একটা হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এমন একটা মহিলার কথা আলোচনা করা হলো যে অনেক সালাত আদায় করে, অনেক সিয়াম পালন করে, অনেক সাদাকা করে। গয়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সে তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বললেন, হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, মহিলাটা সলা বেশি আদায় করে, সিয়াম বেশি রাখে, সাদাকাও বেশি করে, কিন্তু তার অপরাধটা কি? তার জিয়ারান, তার প্রতিবেশীকে তার লিসান দিয়ে, জিহ্বা দিয়ে কষ্ট দেয়। এই কারণেই শুধু সে জাহান্নামী হচ্ছে। প্রকারান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলার আলোচনা করা হলো, যার সালাত কম, সিয়াম কম এবং সাদাকাও তেমন সে আদায় করতে পারে না, কিন্তু অল্প কিছু পনির সে আল্লাহর রাস্তায় সাদাকা করে। আর কি করে না? লা তুযি জিরানিহা, তার প্রতিবেশীকে তার জিহ্বা দ্বারা কষ্ট দেয় না। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে অল্পতেই জান্নাত পাওয়া যায়, আবার অল্পতেই জাহান্নামী হতে হয়। তাই আসুন আমরা একটু খেয়াল করে, হোশ করে চলাফেরা করি। বিশেষ করে আমাদের যারা প্রতিবেশী রয়েছে, তাদের সাথে যেন আমাদের আচরণ খারাপ না হয়। যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব। তারা যদি আমাদেরকে আযাব দিতে চায়, কষ্ট দিতে চায়, কিন্তু আমরা কখনোই যেন তাদের প্রতি অন্যায়, জুলুম, অত্যাচার না করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস পরিপূর্ণভাবে মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।